অনেকের দেখবেন ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস দেখা যায়। সেক্ষেত্রে মাঝে মাঝে অ্যাপেন্ডিক্স ব্যথা অনুভব হয়, যন্ত্রণা অনুভব হয়, আবার কিছুদিন পরে ঠিক হয়ে যায়। গা বমি ভাব আসে, অনেকের বমিও হয়, পেটটা একটু ভাঁজ করলে বেশ যন্ত্রণাটা মনে হচ্ছে একটু কম, আবার যন্ত্রণা হতে শুরু করে। এটি ডান দিকে হয়, তলপেটের একটু ওপরের দিকে, নাভির থেকে একটু ক্যারাচে করে একটা জায়গায় দেখবেন এই ব্যথাটা অনুভব হয়। এক্ষেত্রে আপনি পরীক্ষা করলে দেখতে পাবেন যে যদি ইউএসজি করা হয়, পেটের যদি ছবি করা হয়, তাহলে দেখা যাবে যে অ্যাপেন্ডিক্সটা ফুলে উঠেছে বা একটা ইনফেকশন অবস্থায় আছে। সেক্ষেত্রে খুব সুন্দর হোমিওপ্যাথি ওষুধ আছে, সে ওষুধটা যদি সেবন করেন তাহলে আস্তে আস্তে এই অ্যাপেন্ডিসাইটিস বা ক্রনিক অ্যাপেন্ডিক্সের যে সমস্যা, সেই সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই ওষুধটা আপনাদেরকে আজকে জানাবো। 30 পোটেন্সি, 200 পোটেন্সি এবং আস্তে আস্তে 1 m পোটেন্সি ব্যবহার করতে হবে। তো অ্যাপেন্ডিক্স এমন একটা সমস্যা, যদি এরকম ডান দিকে তলপেটের দিকে ব্যথা অনুভব হয়, ব্যথাটা যদি একটু কুঁজো হলে পেটটার ওপরে চাপ দিয়ে ভাঁজ করলে যদি ব্যথাটা কমে যায়, বা যন্ত্রণাটা প্রচণ্ড যন্ত্রণা হবে, ছটফট করবে, চিৎকার করবে, এত যন্ত্রণা হবে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ছবি করে নেওয়াটা দরকার। ছবিটা করে কি পজিশানে আছে সেটা দেখতে হবে। যদি সেটা খুব সাংঘাতিক অবস্থায় যায় তাহলে সেক্ষেত্রে অপারেশনটাই হচ্ছে শ্রেয়। কিন্তু যদি সেই পর্যায়ে না যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওষুধের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধটা হচ্ছে আইরিস টিন্যাক্স। এই ওষুধটা আপনাকে ব্যবহার করতে হবে। 30 পোটেন্সি সারাদিনে 3 বার 2 ফোঁটা করে কিছুদিন ব্যবহার করবেন। কিছুদিন ব্যবহার করার পর যখন আস্তে আস্তে যন্ত্রণাটা বা অন্যান্য সমস্ত সিমটম ঠিক হয়ে যাবে, তখন 200 পোটেন্সি 1টা কিংবা 2টো ডোজ ব্যবহার করবেন। 2টো ডোজ 15 দিন অন্তর ব্যবহার করবেন। আবার 1 মাস পরে 1 m পোটেন্সি 1টা ডোজ ব্যবহার করে বন্ধ করে দেবেন। আস্তে আস্তে অপেক্ষা করবেন, ওষুধ না খেয়ে দেখবেন যে কীরকম অবস্থায় থাকেন। যদি দেখা যায় বহুদিন পর 5 মাস 6 মাস পর আবার একবার ব্যথা করছে, তখন আবার 200 বা 1 m পোটেন্সি বা 30 পোটেন্সি যে কোনো পোটেন্সি আবার ইউজ করবেন।